অক্টোবর বিকেল 3টা নাগাদ অ্যাডভোকেট শরীফ আমাকে ফোন দিল ঢাকা বারে যাওয়ার জন্য ওনার চেম্বারে। তখন সাংবাদিক আকাশ নিবিড় ও বর্ষা চৌধুরী শুধু বলছে যে বিয়ে রেজিস্ট্রি হবে না, শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আমি শুধু মুনাজাতটা দিয়ে দিলাম। আপনার নামটা? আমার নাম নাসির। নাসির? জি। মানে সেটা হচ্ছে যে আপনাকে আসলে শরীফ বলেনি যে এটা আসলে রেজিস্টার করতে? না না, উনি বললেন শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এই হচ্ছে আপনার রহস্য। জি জি। ঠিক আছে ভাই, আমি তো মেডিকেল। কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি কাজী সাহেব, আমি সাংবাদিক সাইফুল ইসলাম বলছিলাম। জি জি। কাজী সাহেব, সেদিন আমি আপনাকে এত করে রিকোয়েস্ট করলাম, আপনাকে বারবার করে ডেট তারিখ সবকিছু উল্লেখ করে বললাম যে আপনি এটা করছিলেন কিনা। আপনি সেদিন আমার সাথে অস্বীকার গেলেন, আজকে স্বীকার করলেন কেন? স্যার, আমার এটা তো যে স্মরণ আসতেছিল না। পরে উনি লোকেশন বলছে তো যে যে বিয়ে করছিল আকাশ নিবিড় চৌধুরী। জি। হ্যাঁ, বললো যে আপনি ছিলেন। আমি তো স্মরণ আসতেছে না, তো উনি স্মরণ করাই দিলেন আর কি। সরি। কিভাবে স্মরণ করাবে? আমি আপনাকে প্রথমে ফোন করে সাংবাদিক আকাশ নিবিড়ের কথা বললাম, বর্ষা চৌধুরী সম্পর্কে সবকিছু আপনাকে বললাম, স্যার, আমার স্মরণ তারিখ সময় কথা বললাম, আপনি সবকিছু এবং আমি আপনাকে এটাও বললাম যে বিয়েটা রেজিস্ট্রি হয় নাই, কিন্তু আপনার উপস্থিতিতে আপনি মোনাজাত করছেন, আপনি সেখানে ছিলেন এবং আপনি আপনার মোবাইল একটা ছবিও তুলছেন। আমি আপনাকে সেই অ্যাডভোকেট শরীফ ভাইয়ের কথা বললাম। আমার বাটন সেট। আমি মোবাইল আমার যে সেটা ব্যবহার করি, আমার এটা বাটন সেট। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো সেদিন আসলে কি ঘটছিল? এখন তো আপনার স্মরণ হয়েছে। যে ও শুধু বলছিল যে যে অ্যাডভোকেট সাহেব বলছে শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। অ্যাডভোকেট বলতে কে? অ্যাডভোকেট কে? উনি কে? উনি শরীফ শরীফ। অ্যাডভোকেট শরীফ ভুঁইয়া। উনি আপনার কাছে নিয়ে আসছিল না আপনি আপনাকে ফোন করে নিয়ে গেছে? আমার ফোন করে নিয়ে গেছে। ওনার চেম্বারে? জি জি। আচ্ছা, ওনার চেম্বারে নিয়ে যাওয়ার পরে উনি কি বললেন আপনাকে? যে এটা শুধু কাবিন রেজিস্ট্রি হবে না, শুধু মুনাজাত দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তো এইভাবে কি কাজী সাহেব বিয়ে হয়? আপনি কোনো আপত্তি করেন নাই যে এভাবে তো হয় না? না, আমি বলছিলাম তো, এটা বলছে যে পরে এটা রেজিস্ট্রি করে নেবে। আচ্ছা, তো আপনি ছাড়া সেখানে আপনি ছিলেন, শরীফ ভুঁইয়া ছিল, তারপর হচ্ছে জি, জি। আকাশ নিবিড় এবং বর্ষা ছিল, এছাড়া আর কে ছিল? আর স্মরণ আসছে না তো স্যার, আমি তো অনেকগুলো করি স্যার, স্মরণ আসছে না। আচ্ছা, শরীফ ভুঁইয়ার সাথে আপনি এর মধ্যে কি আর দেখা সাক্ষাৎ করছেন, কথাবার্তা না বলছেন? না না, উনি তো এই রাজনৈতিক মামলা মনে হয় ভিতরে। আচ্ছা, উনি এখন নাই? না না, মনে হয় শুনছি উনি নাকি অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, এনিওয়ে, তো আজকে আকাশ নিবিড় আপনাকে কিভাবে পাইলো? মানে আজকে সাংবাদিক বা হ্যাঁ, উনি আজকে আমাদের এখানে আসছে আর কি, আমাদের ওই যে নিচেও ওনার উকিলের চেম্বার, উনি এখানে আসছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে আসার পর আপনি তাকে দেখে চিনতে পারছেন যে এই ভদ্রলোক আসছিল, এই তো? জি জি। তো এখন মানে এই যে আপনি সেদিন একটা স্টেটমেন্ট দিলেন যে আপনার মনে ছিল না, সেটা ঠিক আছে। তো আজকে আপনার মনে আসছে। এখন এটা নিয়ে যদি ভবিষ্যতে কথা হয়, আপনি আপনার যে স্টেটমেন্ট যেটা বা আপনার যে বক্তব্য, এটা ঠিক থাকবে তো নাকি? নাকি বলবেন যে সেটা আবার ভুলে জি গেছেন? জি জি জি। আচ্ছা, বর্ষা চৌধুরী কি তখন কিছু বলছিল আপনাকে, না শুধু মোনাজাত করে না, চলে গেছে? শুধু চলে গেছে। মোনাজাত করে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাজী সাহেব, ভালো থাকবেন। জি জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কাজী নাসির সাহেব বলছেন? জি ভাই। আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানার ছিল। জি জি সেটা হচ্ছে, তারিখ হচ্ছে 29 অক্টোবর 2024, জি জি সময় হচ্ছে বিকাল 5টা। জি জি। অ্যাডভোকেট শরীফ ভুঁইয়ার উপস্থিতিতে আপনি হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ আকাশ নিবিড় এবং বর্ষা চৌধুরীর একটি বিয়েতে আপনি ছিলেন কিনা বা বিয়ে সম্পন্ন করছেন কিনা? যে না, এরকম বিয়ে তো আমি করিনি তো ভাই। আপনি একটু ভেবে চিনতে বলেন, প্রয়োজন একটু সময় নেন, এটা খুবই জটিল একটা বিষয়। আহ, কারণ না জি, না, এই ধরনের বিয়ে তো আমি পড়াইনি ভাইয়া। আপনি অ্যাডভোকেট শরীফ ভুঁইয়াকে চিনেন? না, চিনতে পারি কিনা আমার তো এরকম স্মরণ আসতেছে না। আমার রেকর্ড দেখলে আপনি এই তারিখে যদি বিয়ে পান তো আপনি নিয়ে যাবেন, সমস্যা কি? না না, আসি রেকর্ড দেখেন না। যিনি হচ্ছে বিয়েতে বসছিলেন আর কি, জি জি। তিনি তো আপনার কথাই বললেন, আপনার ছবি দেখালেন। আমার ছবি আপনি দেখান না, আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ছবি। আমি বিয়ে পড়াইনি তো, এই ধরনের বিয়ে আমি পড়াইনি। আপনার চেম্বারটা কোথায়? বসেন কোথায়? অফিস কোথায়? আমরা ওই যে ভাড়ার সাথে শুধু কোটাও ডিস্ট্রিক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া, তারিখটা কত তারিখ বলছিলেন? 29 অক্টোবর। 29 অক্টোবর 29। 29/10/2024 বিকেল 5টা সময়। আচ্ছা, আমি দেখতেছি, আমার রেকর্ড দেখতেছি, আমি দেখি। জি জি, প্লিজ একটু একটু দেখবেন। জি জি।
জি কাজী সাহেব, জি আমি রেকর্ড দেখছি ভাই, আমার নাম্বারটা দিচ্ছে কি আপনাকে? নাম্বার তো পেয়ে গেছি রে। বর তিনিই বলতেছেন যে বিয়েটা আসলে ওইভাবে হয়নি। বিয়েটা হচ্ছে যে কি, আপনি কাজী হিসেবে আপনি উপস্থিত ছিলেন, আপনি মোনাজাত করছেন, আপনি সেখানে ছিলেন, অ্যাডভোকেট সাহেব ছিল, ওনারা দুইজন ছিল, এবং আপনি নিজে আপনার মোবাইলে একটা ছবিও তুলছিলেন। আপনি বলছিলেন যে আসেন আমরা সবাই মিলে একটা ছবি তুলে রাখি। আচ্ছা, আমার ছবিটা আমরা দেখাবেন তো? তবে ছবিটার সাথে যদি না মিলে তাহলে কি হবে? না কাজী সাহেব, আপনি বিষয়টাকে অন্যভাবে নিচ্ছেন। আমি আপনাকে তো অভিযোগ করি নাই, আপনি হয়তো এখনো বুঝেন নাই। বুঝছি আমি বুঝছি, কিন্তু আপনাকে এটা আমি করি না, এই বিয়ে আমি পড়াই নেই ভাই।